অশ্লীল কথা উচ্চারণকারী এবং অশ্লীল কথা প্রচারকারী উভয় সমান পাপী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ব্লগটি শুরু করতে যাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো এখন সকালবেলা রুটি বানিয়েছিলাম, আর গতকাল তরকারি ছিল আমার, লাউ দিয়ে সবজি রান্না করেছিলাম, সেগুলো দিয়ে আমি আমাদের নাস্তাটা সেরে ফেলেছি। আর চাটাও আমি বানিয়েছিলাম। তো আজকে তো বিশেষ একটি দিন। তো এই দিনে একটু ভালো মন্দ রান্না করলে কিন্তু খারাপ হয় না। আর আমার হাজব্যান্ডও বাজার করেছিল, তো ভাবলাম যেহেতু আছেই তো রান্না বান্না করে ফেলি। আর মেয়ে অনেক দিন ধরে বলছিল যে ও নাকি একটু পোলাও খাবে। আর আমার মেয়ে কিন্তু বিরিয়ানি থেকে পোলাটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু চালটা আনা আছে ঘরে, তো পোলাটা করে ফেলি। তো আমি আসলে যেভাবে পোলাটা রান্না করি সেটাই মানে শেয়ার করব। আসলে আমি তো আগে কিছু জানতাম না, আস্তে আস্তে কিন্তু আমি এখন শিখে নিয়েছি সব। এগুলো তো জানতে হবে, কারণ এগুলো না জানলে তো মানে নিজেও খাওয়া হবে না, আর পরিবারের সবারও মন জোগাতে পারবেন না আপনি। তো এগুলা শিখে কিন্তু এখন আমার কাছে অনেক আনন্দ লাগে, কারণ আমি তো এক সময় স্টুডেন্ট অবস্থায় একটা কাজও করতাম না। তো তারপর আলহামদুলিল্লাহ এখন আমি যেগুলা মানে নিজে নিজে করি, আমার কাছে অনেক আনন্দ লাগে এবং ফ্যামিলিকে খাওয়াই, তারাও আমার প্রশংসা করে, আসলে খুবই ভালো লাগে। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে পোলাটা সুন্দর করে আগে আমি একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়েছিলাম, সেগুলো যখন একটু ভাজি করা হয়েছে তারপরে কিন্তু আমি এই যে চালগুলো দিয়েছি। এখন চালগুলো যখন সুন্দর করে ভাজি করা হবে তারপরে আমি গরম পানিটা দিয়ে দিব। আর পাশে কিন্তু আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালের মধ্যে আমি একটু গাজরও দিয়েছি আর একটু ডিম দিয়েছি। সব শেষে কিন্তু আমি রসুন দিয়ে বাগার দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। পোলার সাথে আসলে যেহেতু গতকালের একটু আমার তরকারি আছে, তো ভাবলাম যে কাবাবটা করে ফেলি আর ডালটা রান্না করব আর সালাদ করব। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে আর বেশি কিছু করব না, যেহেতু হাতে সময় নেই। আর সময়টা খুবই দ্রুত চলে যায়, চোখের পলকে আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে একেবারে পেরে ওঠা যায় না। তো সব ডালটা যে রান্না করবে সেটার মধ্যে বাগার দিব, তো তার জন্য আমি রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমি আমার রান্নাগুলা কমপ্লিট করতে করতে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে বিশেষ দিন বলতে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে আসলে ভালোবাসা তো একদিনের না, ভালোবাসা প্রত্যেক দিনে। কারণ আপনি যদি একদিনে দেখাতে যান তাহলে সেটাকে কিন্তু ভালোবাসা বলে না। আমরা যারা মানুষ, আমাদের মধ্যে সব কিছুর উপরে কিন্তু ভালোবাসা দেখাতে হয়, তাহলে কিন্তু আপনার কাছে দেখবেন অনেক ভালো লাগবে। তো আপনারা কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে।
তো এভাবে ডালটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো ডালের মধ্যে একটু বাসায় যেহেতু ডিম থাকে, ডিমটা ভেঙে দিলে অনেক পোলা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। আর পোলাওর মধ্যেও সামান্য হালকা একটু আমি চিনি দিয়েছিলাম। তো সুন্দর করে চালগুলো যখন ভেজে নেওয়া হবে, তারপরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিব। পোলাও করার নিয়ম, আপনার চালটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পোলাওটা ভালো ঝরঝরে হবে না। তো আমি অনেক কষ্ট করে সব রান্নাবান্না করেছিলাম। আর হাজব্যান্ড কিন্তু আজকে ওর একটা দাওয়াত ছিল, ওখানে খেয়ে নিয়েছে। তো মনটা অনেক খারাপ ছিল যে আমি এত কষ্ট করে রান্নাবান্না করছি, আপনি বাইরে খেয়ে নেবেন। তারপরে ফোন করে বলল যে না, আমি মানে খুব জোর করছে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আপনি খেয়ে নেন, সমস্যা নেই। তো খানা দানা শেষ করে ও কিন্তু বিকেলের দিকে এসেছিল। আর আসার সময় আমার জন্য ফুল এনেছিল। তো ফুল তো আমি অনেক পছন্দ করি। ফুল গিফট দিতেও পছন্দ করি, নিতেও পছন্দ করি। কারণ গিফট আপনার যেমনই হোক না কেন, এটা তো গিফটই হয়। কেউ ভালোবেসে কোনো কিছু দিলে কিন্তু সবার কাছে মানে আমার কাছে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভালোবাসার জিনিস যদি মূল্যহীন হয় বা সস্তা হয়, তারপরে কিন্তু সেটা কিন্তু অনেক মূল্যবান আমার কাছে যেটা মনে হয়। কারণ আপনাকে সে স্মরণ করে বিদায় আপনাকে মনে মনে মিস করে ভাবে, সেই জন্য কিন্তু গিফটগুলা নেওয়া হয়। না হলে কিন্তু ভালোবাসা না থাকলে কিন্তু এগুলা হয় না। আর যে কোনো ফুল বলেন, আমি ফুলের প্রতি অনেক দুর্বল। ফুল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ফুল থাকলে দেখবেন আপনার যে জায়গাটা মেসি হয়ে আছে, ওইখানে যদি যে কোনো ফুল যদি আপনি আর্টিফিশিয়াল ফুল বা এমনি তাজা ফুল রেখে দেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। ফুল বা গাছ এগুলা অনেক সুন্দর, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর আমার ঘরের প্রতিটি কোনায় কোনায় কিন্তু আর্টিফিশিয়াল ফুল গাছ এগুলো দিয়েই কিন্তু আমি ঘর সাজানোর চেষ্টা করি। দামি তো কিছু নাই, যাই আছে আলহামদুলিল্লাহ, সেগুলো দিয়ে আমি আমার ঘরগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে পোলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচ ভেঙে দিব, দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু আমি নিচে একটা রুটি ভাজার তাওয়া আছে, ওটা দিয়ে দিলে কি হবে, নিচে লেগে যাবে না, আর পোলাগুলো একদম ঝরঝরে হবে। তো চাইলে আপনারা এভাবে করতে পারেন। আর এই কাবাবগুলো কিন্তু আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু ছিল, তো আজকে আমি কাবাবগুলো ভেজে নিলাম। আসলে রেডি করা থাকলে সময় তত লাগে না, যেহেতু ছিল তাই আমার করতে বেশি সময় লাগেনি। তো কথা বলতে বলতে আপনাদের কাছে বলতে চাই যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে, চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি কিন্তু চেষ্টা করব আসলে সেভাবে ভিডিও বানার জন্য। আর এখন তো আপনারা যদি না বলেন, তাহলে তো আমি আমার মন গড়া মতো ভিডিও বানানোর চেষ্টা করব। আমি যখন যেভাবে যেমন সুযোগ পাই ঠিক এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি জানান, তাহলে তো আমি বুঝবো যে না, আসলে এরকম ভিডিও দেওয়াই দরকার। তো কথা বলতে বলতে আমি এখন মাংস কোরমা বানাবো। গরুর মাংসটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম। তো কোরমার মধ্যে মেন যেটা হচ্ছে
কি বাদাম বাটা আমার আগেই করা ছিল, সেজন্য ভাবলাম কোরমাটা করে ফেলি, কারণ পোলাও দিয়ে এরকম কোরমা করলে কিন্তু ভালো লাগে। আর আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ধনে জিরে, তারপর দারচিনি এলাচি, এগুলো আমি একসঙ্গে বেটে রেখেছি। একটু বাটা মশলায় রান্না করলে কিন্তু রান্নাটার স্বাদটা অনেক বেড়ে যায়। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি পাটায় পিষে রান্না করার চেষ্টা করি। আর যখন ছিল তখনও কিন্তু আমি পাটাই পিষতাম, কারণ পাটা পিষে তরকারি রান্না কিন্তু অনেক ভালো লাগে। মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর একটু মাংসের মশলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আর একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, টমেটো বাটা তো আমি আগেই দিয়েছি, তেজপাতা, এগুলা সব দিয়ে সুন্দর করে মশলা, যেহেতু আমার বাদাম বাটা আছে, তো মশলাগুলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমি সুন্দর করে, আর আমি রান্না করছি সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা দিয়ে কোরমা করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর মাংসগুলো যদি জাল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও আরও বেশি ভালো লাগে। কাঁচা মাংসটা দিলে একটু সময় লাগে, আর মাংসটা আগে থেকে যদি কষানো থাকে তখন কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আসলে রান্না বান্না তো সবাই জানে, তারপরও আমি যা জানি সেটা শেয়ার করলাম, তো আপনারা কিছু মনে নেবেন না। আর আমার রান্নাঘরের এই যে এই ওয়ালটা দেখছেন, এটা দেখেও কেউ কিছু মন্তব্য করবেন না, কারণ এই বাসাটা কিন্তু অনেক পুরাতন মডেলের বাসা। তো পুরাতন হলেও রান্নাঘরটা কিন্তু অনেক বড়, তাই কিন্তু এখানে থাকা অন্যান্য বাসায় কিন্তু রান্নাঘরটা অনেক ছোট থাকে। আর সমস্যা, রান্নাঘর বড় হলে কিন্তু ভালো, কারণ ছোট হলে সমস্যা। আমার জন্য ঠিক আছে, কারণ করার কিছু নাই, যে যেরকম আছে সেই অবস্থায় চালিয়ে যেতে হবে। তো এই যে আমি কিন্তু আগে থেকে যে মাংসগুলো জাল দিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর জাল দেওয়া মশলা মাংসের মধ্যে কিন্তু আমি মাংসের মধ্যে যা যা দেওয়া দরকার সেগুলো একটু পরিমাণে কম দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে ভালোভাবে একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি আলু দিয়ে দিব। তো অনেক দিন হলো আসলে ছেলে মেয়ের পরীক্ষার কারণে কোথাও বাইরে বের হওয়া যায় না, আর স্কুল খোলা, তো ভাবলাম যে একটু বিকালের দিকে একটু বের হব। তো এই যে দেখেন, আমার পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু নিচে একটা রুটি ভাজার যে তাওয়াটা আছে ওটা দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু সুন্দর করে ঝরঝরে পোলাও হয়েছে। এই যে একটা পোলাও কিন্তু ভেঙে যায়নি, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমই হয়েছে। পোলার মধ্যে যদি একটু পানিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু নরম নরম হয়ে যায়, নরম পোলা খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি ডিম আছে রেখে দিব, আর আর একটু ঘি দিয়ে দিব।
যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হয়ে যেতে পারেন। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে আমি ঝোলগুলা দিয়েছি। তো এখন একটু এই যে মাংসের মশলা দিয়ে দিব। মাংসের মশলা দেওয়ার পরে যখন এই তরকারিটা, আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রেখে দিব, তারপরে নামিয়ে ফেলবো আমি। আসলে আমার বাবার বাড়িতে অনেক দূরে, কাছে হলে চলে যাইতাম সেখানে বেড়ানোর জন্য, কিন্তু এখন তো দূরে হওয়াতে তো আর সম্ভব না। তো আমার ফ্যামিলিকে মিস করছি, সবাইকে মিস করছি। আসলে সবার কথাই মনে পড়ে, তো করার তো কিছু নাই, মনে পড়লেও নিজেকে বিজি রাখি যাতে একটু ভালো থাকতে পারি। তো আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কিন্তু পায়েসটা আগেই রান্না করেছিলাম, পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে আমার কোরমাটা কমপ্লিট, আর ওই যে ডালটা করেছিলাম, আর ওই গতকালের তরকারি ছিল সেটা, আর পোলাওটা হয়ে তো গেছে আগেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আজকে আমাদের রিজেকে এই খাবারগুলো রেখেছে, তার জন্য আল্লাহর কাছে আবারও শুক্রিয়া জানাচ্ছি। কারণ আশেপাশের মানুষের কথা চিন্তা করলে কিন্তু অনেক খারাপ লাগে। অনেকে আছে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, আসলে তবুও তো জীবনযাপন চালিয়ে যেতে হবে। তো সবার প্রতি দোয়া রাখি যাতে সবাইকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। কারণ মানুষের জীবনটা তো এরকম, কাউকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে, কাউকে কিছু দেয়নি, সব আল্লাহর ইশারায় হয়। তারপরও জীবন তো জীবনের মতো চলবে, কারোর জন্য কারো দিন থেমে থাকবে না। তো যেরকমই রাখুক না কেন আল্লাহ, তারপরও সব কিছুতেই আল্লাহর উপর শুকর জানিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে সব সময়। তাহলে কিন্তু আল্লাহ তাআলা অনেক খুশি হবে। কারণ এই দুনিয়াটা কিন্তু পরীক্ষিত, দুনিয়াতে যা কিছু আছে, আপনাকে যেমন অবস্থায় আপনি থাকবেন আল্লাহর কাছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের উপরে আরও সব কিছু মানে সুন্দরভাবে হয়ে যাবে, রহমত সৃষ্টি করবে। রান্নাবান্না কমপ্লিট করে ঘরগুলাও গুছিয়ে নিয়েছি। আরও তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি। এই যে কাছে একটা রেস্টুরেন্ট ছিল, এটা সেনাবাহিনীদের ক্যাম্প। এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো চলে আসলাম, একটু হালকা পাতলা নাস্তা করে ফেলবো। তো আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, গরমও না ঠান্ডাও না। আমরা বেশি কিছু নিইনি, কারণ আমরা খেয়েছিলাম একদম মানে শর্ট টাইমে, খাবারগুলো এখনও হজম হয়নি। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি নিয়ে ফেলি, লাচ্ছিটা অনেক মজা ছিল। চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, পরিবারের সবার সাথে সময় কাটাতে পারেন। অনেক সুন্দর জায়গা, ভালো জায়গা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।